নমস্কার বন্ধুরা, আজকে স্বাস্থ্য ভবনে আশাকর্মীদের প্রতিনিধি দলের সঙ্গে স্বাস্থ্য দপ্তরের একটি গুরুত্বপূর্ণ বৈঠক হলো। কিন্তু বৈঠক শেষ হওয়ার পর একটাই প্রশ্ন, এই বৈঠক কি সত্যিই কোনো সমাধানের দিকে এগোলো নাকি আন্দোলনের আরো বড় হতে চলেছে? তো চলুন ধাপে ধাপে একবার জেনে নিই। আজ মোট 5 সদস্যর একটি প্রতিনিধি দল স্বাস্থ্য ভবনে গিয়েছিলেন। সেখানে দীর্ঘক্ষণ আলোচনা হয় স্বাস্থ্য আধিকারিকদের সাথে। বৈঠক শেষে প্রতিনিধি দল বাইরে এসে জানান তারা এই বৈঠকে পুরোপুরিভাবে সন্তুষ্ট নন। তবে এখানেই গল্প শেষ নয়। আশাকর্মীদের তরফ থেকে জানানো হয়েছে তাদের কয়েকটি গুরুত্বপূর্ণ দাবির বিষয়ে স্বাস্থ্য দপ্তরে ইতিবাচক মনোভাব দেখিয়েছে। তাদের অর্থাৎ আশাকর্মীদের মোট 5 দফা দাবি ছিল। প্রথমত, দীর্ঘদিনের যে বকেয়া টাকা নিয়ে অভিযোগ ছিল, স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে বলা হয়েছে সেই টাকা ইতিমধ্যেই জেলাগুলিতে পাঠানো হয়েছে। প্রতিনিধিদের দাবি অনুযায়ী কাল থেকেই সেই টাকা আশাকর্মীরা পেতে শুরু করবেন, এমনকি ভবিষ্যতে আর কোনো বকেয়া জমে থাকবে না, এমনই আশ্বাস দেওয়া হয়েছে। দ্বিতীয়ত, মাতৃকালীন ছুটির বিষয়টি। এই বিষয়টিও কার্যকর করার পথে অনেকটাই এগানো হয়েছে বলে জানানো হয়েছে। তৃতীয়ত, কর্মরত অবস্থায় কোনো আশাকর্মীর মৃত্যু হলে বা ডেথ বেনিফিট দেওয়ার জন্য বা এই বিষয়ে সম্মতি মিলেছে। প্রতিনিধিদের বক্তব্য অনুযায়ী এই দাবিটিও অনেকটাই চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে, কিন্তু এখানে সবচেয়ে বড় প্রশ্ন থেকে যাচ্ছে। সেটি হচ্ছে, আশাকর্মীদের মূল দাবি ছিল ফিক্সড ভাতা বা বেতন বৃদ্ধি। তারা যে 15,000 টাকা মাসিক ভাতা দাবি জানিয়েছেন, এই বিষয়ে আজকের বৈঠকে কোনো স্পষ্ট বা চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে এইটুকুই বলা হয়েছে বিষয়টি নিয়ে চিন্তাভাবনা চলছে। এই কারণেই আশাকর্মীরা জানিয়েছেন তারা বৈঠক থেকে পুরোপুরিভাবে সন্তুষ্ট নন। আজকে ধর্মতলা ও স্বাস্থ্য ভবন চত্বরে যে অবস্থান বিক্ষোভ চলছিল তা আপাতত তুলে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, কিন্তু আন্দোলন থামছে না। আগামীকাল অর্থাৎ আজ রাজ্যের বিভিন্ন জেলায় ও ব্লক স্তরে আশাকর্মীদের ধিক্কার দিবস পালন করবেন বলে জানিয়েছেন, এবং এই মাসের শেষের দিকে আরও বৃহত্তর আন্দোলনের দিকেও যাওয়ার ইঙ্গিত মিলেছে। সব মিলিয়ে বলা যায়, কিছু দাবি আসার আলো দেখা গেল, সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটি এখনও খোলা রয়েই গেছে। সমাধান কি আসন্ন নাকি আন্দোলনের আরও তীব্র হবে, সেই দিকেই এখন নজর। এই ছিল আজকের ছোট্ট একটি ইনফরমেশন যেটি আপনাদের সাথে শেয়ার করার ছিল। আপনাদের দাবি দাবা যেগুলো ছিল সেগুলো শেয়ার করার ছিল। নেক্সট আপডেটের জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, মিস্টার সেলফ স্টাডিকে। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। আশা করছি এই ভিডিওটা আমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, এবং পাশে যে বেল আইকন রয়েছে সেটাকে ক্লিক করবেন নিয়মিত সবার প্রথম সঠিক আপডেট পাওয়ার জন্য। সো থ্যাংক ইউ, ধন্যবাদ এই ভিডিওটা শেষ অবধি দেখার জন্য।